বৃন্দাবনে, আজ মধুমশ্রী বৃন্দাবনে, বৃন্দাবনে মায়ের গোপাল নবলক্ষ দেনুগণ সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে প্রবেশ করেছিল। গগনের বেলায় অবসান হেরে, গগনের বেলা অবসান হেরে মায়ের গোপাল কি করেছে, শুধু বেলা অবসান হেরে মায়ের গোপালের মন স্থির থাকতে পারছে না। গোপালই যেন কেমন কেমন করেছে। পদকর্তা বলেছেন, সুরদনীর তীরে কানাই শ্রীদামের লইয়া আর মাতামাতি রণে করে সমঝোত হইয়া। হরিবল কি মেতেছে, বলেছে শ্রীদাম রে, ও শ্রীদাম চে দেখ, গগনে আর বেলা নাই। গোচারণী আসার পথে আমার মা নন্দরানী বলরাম তাদের কাছে অর্পণ করে বলেছিলেন, বলরাম রে দেখ, বলরাম আমার একমাত্র গোপাল আজ গোষ্ঠ গোচারণে তোর হাতে সঁপে দিয়েছে, কিন্তু বেলি অবসান হওয়ার পূর্বে যেন আমার গোপাল আমার কুলে চলে আসে। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ মায়ের গোপাল শ্রীদামকে লক্ষ্য করে বলেছে, শ্রীদাম রে, ওরে পালো জন কর রে শ্রীদাম, ওরে সানদে সিংহা, ওরে পালো জোর হরি হরি বল, কর রে শ্রীদাম, শ্রীদাম রে, ওরে সনদেব সিংহা, ও হায় রে, ওরে পালো জন, পালো জন করো শ্রীদাম, ও শ্রীদাম রে, শান দেও রে সিংহা, ও তুমি ওরে পালো জোর কর রে শ্রীদাম, শ্রীদাম রে, সনদেব সিংহা, শ্রীদাম রে, ওরে সগনে আমি বিষমকাই, ওরে নাম করে আমার মায়ের শ্রীদাম, নাম করে মা, হয় রে, ওরে সগনে ওরে বিষমকায়, ওরে নাম করে ওরে মায়রে শ্রীদাম, ওরে নাম করে মা, ও শ্রীদাম রে, ওরে সগনে আমি বিষমকাই, আমার নাম করে মায়ের শ্রীদাম, ওরে নাম করে মা, ওরে সগনে ওরে বিষমকায়, আমার নাম করে ওরে মায়ের শ্রীদাম, নাম করে
ও শ্রীদাম রে ওরে আজি মাঠে ওরে আমাদের ওরে শ্রীদাম মায়ে বিলম্ব দেখিয়া ও শ্রীদাম রে ওরে আজি মাঠে ওরে আমাদের শ্রীদাম রে মায়ে বিলম্ব দেখিয়া ও হায় রে ওরে আমার আজি মাঠে শ্রীদাম আমাদের ও মায়ে মায়ে বিলম্ব দেখিয়া ও শ্রীদাম রে ওরে আজি মাঠে ওরে আমাদের শ্রীদাম রে মায়ে বিলম্ব দেখিয়া ও বাইরে ওরে হেন বুঝি খান্দে মায়ে মায়ে ফন্ত পানে সায়ারে শ্রীরাম পন্ত পানে সাইয়া ও ভাই রে ওরে বুঝি ওরে কানে দে মায়ে ওরে প্রণত প্রাণে ওরে ছায়া রে সিদাম ওরে প্রণত প্রাণে ছায়া ও শ্রীদাম রে হেন বুঝি ওরে কান্দে মায়ে আজ পন্ত পানে সায়ারে শ্রীদাম পন্ত পানে সায়া ও ভাই রে ওরে বুঝি ওরে কানে দে মায়ে ওরে প্রণত প্রাণে ওরে ছায়া রে সিদাম ওরে প্রণত প্রাণে ছায়া ও বাইরে ওরে বেলায় ওরে অবসান হলো শ্রীদাম রে চলো যাই রে গরে ও বাইরে ওরে বেলায় অবসান হলো বাইরে চলো যাই রে করে ও বাইরে ওরে মায়ে না দে ওরে দেখিলে প্রাণ আমার কেমন কেমন করে রে শ্রীদাম কেমন কেমন করে ও শ্রীদাম রে ওরে মায়ে না দে ও দেখিলে প্রাণ ওরে ওরে কেমন কেমন ওরে করে রে ভাই ওরে কেমন কেমন করে ও বাইরে আজ মাঠে আমাদের ও মায়ে মায়ে
ওরে বিলম্ব দেখিয়া ও ভাই রে ওরে আজ মাঠে ওরে আমাদের ও ভাই রে ওরে বিলম্ব দেখিয়া ও বাইরে হেন বুঝি কান্দ মায়ে আজ ফন্ত ফানে সায়ার শ্রীদা পন্ত ফানে সায়া ও ভাই রে ওরে বুঝি ওরে কানে দে মায়ে ওরে প্রণত প্রাণে ওরে চাইয়া রে ভাই ওরে প্রণত প্রাণে চাইয়া শ্রীরাম বলেছে খানাই রে ও কানাই তুই আসার বেলাও তোর শুধু মার মা আর এখন যাওয়ার বেলাও তোর শুধু মার মা এই জগতে সবার তো মা আছে রে আমাদেরও তো মাকে আমরা রেখে আসছি মায়ের গোপাল বলেছে শ্রীরাম রে এই জগতে যা যত মা আছে আমার মায়ের মতো মার কেউ নাই তুই যা বলার আমাকে বল কিন্তু আমার মাকে তুই মন্দ বলিস না এই জগতের বুকে যত মা আছে আমার মায়ের মতো মার নাই তুই জানাস না শ্রীরাম এই জগতে যত মা আছে আমার মায়ের মতো আর মা নাই একমাত্র এই জগতে শুধু আমি জানি আর আমার মায়ে জানে তুই যা বলার আমাকে বলে কিন্তু আমার মাকে তুই মন্দ বলিস না শ্রীরাম রে আমার মা নন্দরানী মা গো মা গো মা আমার মা নন্দরানী মায়ের মতো আর জগতের বুকে আর মা নেই কেননা তুই জানিস না একমাত্র আমি জানি আমার মায়ের জানে রে ওরে একমাত্র আমি জানি আমার মাই জানে রে ও বাইরে আমি জানি আর আমার মায়ের জানে রে ও বাইরে আমি জানি আমার মায়ের জানে রে ও বাবা আর তো কেহ জানে না রে আমি জানি আর আমার মায়ে জানে রে ওরে আর তো কেহ ওরে জানে না রে ওরে আমি জানি আমার মায় জানে রে বেলায় শান হইল শ্রীরাম চলো যাই রে গোরে ও হাই রে বেলায় গো সান হইল শ্রীরাম রে চলো যাই রে গিয়ে ওরে মায়ে না দে দেখিলে প্রাণ আমার কেমন কেমন করে রে কেমন কেমন করে ওরে মায়ে না দে দেখিলে প্রাণ কেমন কেমন
করে রে কেমন কেমন করে ওহাই রে গণরাম দাস বলে শোনো কানাইর ভুল হয় রে গণ রাম দাস বলে হয় রে শোনো কানাই বল ওহাই রে গণরাম দাস বলে শোনো কানাইর ভুল হয় রে গণ রাম দাস বলে হয় রে শোনো কানাই বল ও বাইরে সকলরা কালো মিলি করে তো রুলরে করে তো রুল ও ভাইরে সকলরা কালো মিলে করে উঠো রোলো রে করে উঠো ও হাইরে সকলরা কালো মিলি করে তো রুলরে করে তো রুল ভাইরে সকলরা কালো মিলে করে উঠো রোলো রে করে উঠো রোল তাই মায়ের গোপাল শ্রীদামকে লক্ষ্য করে বলেছে, শ্রীদাম রে দে এই গুগনে আর বেলা নাই, বেলায় অবসানে হেরে আমার মা নন্দরানী আজ পন্ত পানেছে বলেছে, যখন আমার নাম গোপাল গোপাল বলে ডাকছে তাই আমি গণ গণ বিশ্বম কাছে জয় রাধে গো হরি বল, ও মা হরি বল জয় রাধে। যদি ওদেরকে বলো, ওদের যদি এইখানে কোনো প্রয়োজন না থাকে বাইরে গিয়া কথা বলে আসছিল আসার জন্য জয় রাধে। আর বাবা তো রাস্তা আইলাই মাত কিতা এখানে শেষ নিতে আইলাই নানি ইনাই এখানে হরি বল। শুধু সজ্জন মন্ডলী, আমি সম্ভবত আরো আধা ঘন্টা আছি। আসলে এই পরিসরে কীর্তন গাওয়ার মন ভরে না। আমার কীর্তনের বয়স দাদারা জানি না, আপনারা জানেন কিনা। আপনাদের আশীর্বাদে আমার কীর্তনের বয়স কিন্তু বাক্কা 2-4 বছর হইতো নাইনি। আমি 2-4 বছরের কীর্তনই নাইনি। হরি বল। চলো গৃহে যাই শ্রীদাম, চলো গৃহে যাই। হায় রে চলো গিয়ে যাই রে সিদা চলো গিয়ে যাই ওরে আমার মা নন্দরানী আছে কিবা নাই রে, আছে কিবা নাই। ওরে আমার মা ননদরানী আছে দেখিবা নাই রে সিদা আছে দেখিবা না ও শ্রীদাম রে আমার মা নন্দরানী আছে কিবা নাই রে, আছে কিবা নাই। ওরে আমার মা ননদরানী আছে দেখিবা নাই রে সিদা আছে দেখিবা না আর চলো গৃহে বাইরে শ্রীদাম, শ্রীদাম চলো গৃহে যাই। হয় রে চলো গিয়ে যাই রে শ্রীরাম শ্রীরাম রে চলো গিয়ে যা ও বাইরে আমার মা নন্দরানী আছে কিবা নাই রে, আছে কিবা নাই। ও ভাইরে আমার মা ননদরানী আছে দেখিবা নাই রে সিদা আছে দেখিবা না ও বাইরে আমার মা নন্দরানী আছে কিবা নাই রে, আছে কিবা নাই। হয় রে আমার ননদরানী আছে কিবা নাই রে শ্রীরাম আছে কিবা নাই। শ্রীরাম বেলি অবসান হেরি আমার মা নন্দরানী আজ কিভাবে আছে তুই জানিস না। আমার মা নন্দরানী মায়ের এই জগতে আর কেউ নাই।
একমাত্র আমি আমার মায়ের একা গোপাল, আমি গোপাল বিনা আমার মা নন্দরানীর এই জগতে আর কেউ নাই। তাই পদকর্তা বলেছেন, হায় ওরে ছাদ মুখে বেনু দিয়া সবধেনুর নাম লই, হরে চাঁদ মুখে বেনু দিয়া সবধেনুর নাম লইয়া, ওরে ছাদ মুখে বেনু দিয়া সবধেনুর নাম লই, চাঁদ মুখে বেনু দিয়া সবধেনুর নাম লইয়া, ওরে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে রে, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, হয়রে জাগিলা সরে রে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, ওরে শুনিয়া কানাইর মুরারি রব যতে করা কাল সব, ওরে শোনিয়া কানাইর রব যতে করা কালো সব, ওরে শুনি কানাইর মুরারি রব যতে খরা কালো সব, ওরে শোনে কানাই মুরলি রব যতে করা কালো সব, কই আসি আমি লীলা নিজ সুখে রে, আসি আমি লীলা নিজ সুখে, ওরে আসি আমি লীলা নিজ শোকে রে, আসি আমি লীলা নিজ শোকে। জয়রাধে ভক্তগণ, দেখেন শুনিয়া কানাইর মুরারি রব, এই যে নবলক্ষ ধেনু কিভাবে ভগবান গোচারণে গোষ্ঠ গোচারণ করেন দেখেন তার প্রমাণ। বংশীর মধ্যে আছে 6টা রেন্দ্র, এই 6টা রেন্দ্রের মধ্যে 6টা গুণ আছে। গুণটি কি কি জানেন বাবা? প্রথম রেন্দ্রের টানে যোগী ধ্যান ছাড়ে, আর দ্বিতীয় রেন্দ্রের টানে যমুনা উঝানে, তৃতীয় রেন্দ্রের টানে ধায় পশুপতি, আর চতুর্থ রেন্দ্রের টানে সতী সাড়ে পতি, পঞ্চম রেন্দ্রের টানে দেনুগণ দায়, আর সপ্তম রেন্দ্রের টানে যমুনা উজায়। তাই যখনই যা প্রয়োজন আমার শ্যামসুন্দর তখন সেই রেন্দ্রের কাজ করেন, যখন রেন্দ্রের ধ্যান দেন তখন যত দেনুবৎস যেখানে আছে সবাই একত্রিত হয়ে চলে আসে গোপালের পাশে। হরিবল। আর নাইলে বাবা সম্ভব নেই, 9টা গরু বাঁচাইতে পারি না, চালাইতে পারি না। হ্যাঁ, আমরা 9, 10টা 12টা 2-4টা গরু নিয়ে আমরা কত ব্যস্ত আছি, কিন্তু নবলক্ষ দেনু কিভাবে একত্রিত হয় দেখেন। প্রথম রেন্দ্রের টানে যোগী ধ্যান ছাড়ে, যোগীগণ যখন ধ্যান করে ভগবান প্রাপ্তি পাওয়ার জন্য, তখন একটা রেন্দ্র যখন কাজ করে যোগীগণ ধ্যান ছেড়ে চলে আসে গোপালের পাশে। দ্বিতীয় রেন্দ্রের টানে যমুনা উজানে, তৃতীয় রেন্দ্রের টানে দায় পশুপতি, আর চতুর্থ রেন্দ্রের টানে সতী সাড়ে পতি, পঞ্চম রেন্দ্রের টানে দেনুবৎস দায়, সপ্তম রেন্দ্রের টানে যমুনা উজায়। হরি হরি বল। তাই আমার পদকর্তা বলেছেন, জীবনে যে দেনু ছিল সকলে একত্র হলো, ছিল সকলে একত্র হলো, জীবনে যে দেনু ছিল সকলে একত্র হলো, ছিল সকলে একত্র হলো, সালাইলা গোকুলের পথে রে, সালাইলা গোকুলের পথে, হায়রে চালাইলা গোকুলের পথে রে, চালাইলা গোকুলের পথে, ওরে শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলো না, ওরে শ্বেতকান্তি অনুপম আগে যায় বলো না, ওরে শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলো না, ওরে শ্বেতকান্তি অনুপম আগে যায় বলো না, ওরে যত শিশু চলে ডানে বামে রে, আরো শিশু চলে ডানে বামে, হায়রে আরো শিশু চলে ডানে বামে রে, আরো শিশু চলে ডানে বামে, ওরে সিদ্ধম সুদম পাশে ভালো শুভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাচে ভালো শুভ করিয়াছে, ওরে শ্রীদম সুদম পাশে ভালো শুভা করিয়াছে, ওরে শ্রীদাম সুদাম পাশে ভালো শুভ করিয়াছে, মধ্যে নবগুণ সামরে, তার
গুণ শ্যাম। হায়রে তার পথে নব গুণ শ্যামরে তার পথে নব গুণ শ্যাম। ওরে তার মধ্যে নবগুণ শ্যামরে, তার মধ্যে নবগুণ শ্যাম। ওরে তার মধ্যে নব গুণ শ্যামরে তার মধ্যে নব গুণ শ্যাম। ওরে যতে করা কাল সব আবায়াবাদি আরো, ওরে মায়াবাদিয়ারো ওরে যতে করা কাল সব আবায়াবাদি আরো। ওরে যত লাগাল সব আবায়াবাদিয়ারো। ওরে পলন্ত চলে করি কত রঙে রে, পথ চলে করি কত রঙে। চলে করি কত রঙে রে, কত চলে করি কত রঙে। দেখো কত চলে করি কত রঙে রে, কত চলে করি কত রঙে। ওরে কত চলে কত কত রঙে রে, কত চলে কত কত রঙে। ওরে শ্রীদাম সুদাম পাশে ভালো শুভা করিয়াছে। ওরে সীতাম সুদাম পাশে ভালো শুভা করিয়াছে। ওরে শ্রীদাম সুদাম পাশে ভালো শুভা করিয়াছে। ওরে সীতাম সুদাম পাশে ভালো শুভা করিয়াছে। ওরে তার মধ্যে নবগুণ শ্যামরে, তার মধ্যে নবগুণ শ্যাম। ওরে তার মধ্যে নবগুণ শ্যামরে তার মধ্যে নবগুণ শ্যাম। ওরে আসিলা গ্রামের পাশে যারো যারো দেনু আছে। পাশে যারা যারা দেদই আছে। ওরে আসিল গ্রামের পাশে যার যার দেনু আছে। ওরে আসি লোক রাম রাতে জরে জরে দেনু আছে। ওরে সকাগন করিল প্রয়াণ রে, সকাগন করিল প্রয়াণ। 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 হ্যাঁ, আসিল গ্রামের পাশে যার যার দেনু আছে সকাগন করিল প্রয়াণ। সকাগন বলেছে ও কানাই, ও গোপাল, তোর মায়ে তোর জন্য কত নাম নাম করেছে তুই জানিস না? গোপাল নাচিয়া নাচিয়া বেনুবা যাইয়া চলো রে রতন মণি। গোপাল নাচিয়া নাচিয়া দেন বাদায়া বনে চলো রে। ও গোপাল নাচিয়া নাচিয়া বেনু বাজাইয়া চলো রে রতন মণি। ও গোপাল নাচিয়া নাচিয়া দেনু বাজাইয়া চলো রে রতন মণি। ও তোমার অঞ্চলের সোনা সাজে কতেক জনা। ওরে অঞ্চলের সোনা সদে কত জন। ওরে অঞ্চলের সোনা সাজে কতেক জনা। ও তোমার অঞ্চলের সোনা ওরে বল। সাজে করে দেখছো না। ওরে শুনিয়া মুররি ধ্বনি। ওরে শনি আমর রে দনি। ও তোমার শুনিয়া মুররি ধ্বনি। ও তোমার শনি আমর রে দনি। ও গোপাল নাচিয়া নাচিয়া বেনু বাজাইয়া চলো রে রতন মণি। ও গোপাল গোপাল নাচিয়া নাচিয়া তেন বাজাইয়া চলো রে গোপাল নানি। তোমার অঞ্চলের সোনা সাজে কতেক ও জনা। তোমার অঞ্চলের সোনা সাজে করে দেখছো না। ওরে অঞ্চলের সোনা সাজে কতেক জনা। ও তোমার অঞ্চলের সোনা সাজে করে দেখছো না। শুনিয়া মুররি ধ্বনি। ও গোপাল শনিয়া মুরলি দনি। ও তোমার শুনিয়া মুররি ধ্বনি। ও তোমার শুনিয়া মুরলির ধ্বনি। ও গোপাল নাচিয়া নাচিয়া বেনু বাজাইয়া চলো রে
রতন মণি বলবল নাচিয়া নাচিয়া হে বাজাইয়া চলো রে রতনে ও গোপাল নাচিয়া নাচিয়া তোমার বেনু বাজাইয়া চলো রে রতন মণি বলবল নাচিয়া নাচিয়া বেনু বাজাইয়া চলো রে রতনে যখন মায়ের গোপাল বংশীধ্বনি করে রাস্তা দিয়ে জাপটে এই গোকুলের পথে রওনা হচ্ছেন, এহেন সময় আমার রাধার শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরীর বংশীধ্বনি শ্রবণ করে গৃহ থেকে বাইর হয়ে বলেছেন, বধূ হে, ও বধূ, আজ আমার শ্যামসুন্দরের গোষ্ঠগোচরণে থেকে আসার পথে গোপালের বাপটা কি ছিল? বেশ ছিল রাকাল বেশ। সেই রাকাল বেশ দর্শন করে শ্রীমতী রাধারানী বলেছিলেন, হে শ্যামসুন্দর, আমি ওই বেশ বড় বড় ভালোবাসি, আমি ওই